একটা চাষ থেকেই করা সম্ভব দুই ধরনের চাষ, তাও আবার একটার বর্জ্য পদার্থ ব্যবহার করে। ঠিক বুঝতে পারছেন না তাই তো? কৃষিবাতার আজকের পর্বে এক অবাক করা তথ্য আপনাদের জানাবো। আমার পেছনে যে ফার্মটা দেখতে পাচ্ছেন, এই ফার্মে সাদা শূকর পালন করা হয়েছে। পাশেই রয়েছে পুকুর, যে পুকুরে এই শূকর ফার্মে যে বর্জ্য পদার্থ সেটা সরাসরি পৌঁছে যাচ্ছে। স্বাভাবিকভাবেই পুকুরে যে মাছ চাষ হচ্ছে সেখানে কিন্তু কোনো রকম খরচ হচ্ছে না। আজ সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ যার গল্প আপনাদের জানাবো, তিনি একসময় প্রায় ৮-১০ বছর ধরে চারাপোনা চাষ করতেন, কিন্তু সেই চাষ থেকে সেভাবে লাভ করতে না পারার জন্য একসময় সিদ্ধান্ত নেন শূকর পালন শুরু করবেন। সেই সময়ে তিনি শূকর পালন করেন, পাশাপাশি যে পুকুর রয়েছে সেখানে পাঙাশ চাষ শুরু করেন। স্বাভাবিকভাবে খরচ অনেকটা কমিয়ে দিয়ে তিনি আজ বলছেন আজ তিনি যথেষ্ট সফল। আমরা সরাসরি তার মুখ থেকেই তার এই চাষের বিস্তারিত তথ্য শুনে নেব। নমস্কার, যেটা জানতে চাইবে, এই যে আপনার এরকম শূকরের ফার্ম করা এবং পাশাপাশি এই মাছ চাষ, এটা কিভাবে শুরু করেছিলেন? দিদি ভাই, আমি যে বলেছিলাম আমি চারাপোনার ব্যবসায় লস হয়েছে, কিন্তু এইটা আমি এক জায়গাতে শুনিয়ে বুঝে দেখলাম এক চাষে ওই খাবারে মানুষ হবে, মানে সেই হিসেবে আমার লাভবান আছে। আচ্ছা, এই যে শূকর পালনটি, এটা কিভাবে শুরু করেছিলেন, ক বছর আগে, এবং আজকে কি পরিস্থিতি? ২.৫ বছর আমার ব্যবসার বয়স, কিন্তু প্রথম একটু আপ ডাউন হয় দামাদামি, কিন্তু ওটা লাভ লস তুলি দেয়, অসুবিধা হয় না। এটা মাইল নেই, আসল টাকা ঘরে আসবে। কতটা জায়গা আছে? এটা ৪ কাঠা মানে ফার্ম, আর দেখা যাচ্ছে বিঘে দেড়েক জমি লাগে মানে পুকুর চাষ করার জন্য। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে তো কালো শূকরটা আমরা দেখি, এখানে এরকম সাদা শূকর করার কারণ? এটা সাদা সোর, এই কালো সোরটা তো বাড়ে কম, এটা বাড়ে কম আর বাড়ে বেশি। এটা কিনা খাদ্যই চলে, ম্যাশ, খুদ, ভুট্টা এইসব বিভিন্ন খাবারে বাড়ে। আচ্ছা, এখানে কতটা জায়গা রয়েছে এবং এই জায়গায় কটা শূকর আছে? এটা কাটা ৪ কি জায়গার মধ্যে ৩ কি জায়গার মধ্যে দেখা যাচ্ছে ৭০-১০০ পিস ১৫০ পিসও ধরবে, মানে সেইভাবে পাট পাট তৈরি করতে হবে। কোন সময় শূকরগুলো বিক্রি করে? এটা শীতকালে সবসময় দাম থাকে, সবসময় চাহিদাটা বেশি থাকে। আর বিক্রি কি সারা বছর? হ্যাঁ, সারা বছর বিক্রি, এর কোনো এবার আপ ডাউন আছে, ২-১০ টাকা ২০ টাকা আপ ডাউন থাকে। আচ্ছা, এই যে তার পাশাপাশি যে পাঙাশ মাছ চাষ করছেন বলছি, এখানে কি কোনো খরচ নেই? না, এখানে কোনো আদার্স খরচ থাকে না। খাবার খাবার কোনো খাবার দিই না, এই খাবারেই হয়। কি খাবার দেবো? খাবারটা এতে ভুট্টা থাকে, ম্যাশ থাকে, সব তো খায় না কুড়িয়ে, দেখা যাচ্ছে সেটা নষ্ট, সেই খাবারে তৈরি হয়। হ্যাঁ, এইবার তার একটা ক্যাপাসিটি আছে, দেখা যাচ্ছে আমার এই পুকুরটায় কতটা মাছ আছে, সেই হিসেবে কতটা খাবার যাচ্ছে, সেগুলো নিয়ম কানুন সেটা আমার দেখতে হবে। আচ্ছা, কি কি মাছ আছে? এতে পাঙাশ আছে, মনোপিয়া আছে, আর হাইব্রিড আছে। এই মাছগুলো কেমন ভাবে বিক্রি করে? এগুলো আমরা কাটাই, কিলো কিলো সাইজ হইলে ৮০ টাকা ৯০ টাকা রেট পাই, আচ্ছা, কমের মধ্যে। আচ্ছা, এই ফার্মটা বাদে এই যে বললেন মাছ চাষে কোনো খরচ নেই, সেক্ষেত্রে বছরে কেমন টাকা রোজগার সম্ভব? বিক্রি ওই ৫০,০০০ টাকা হবে, এটা একটা রাফ। আচ্ছা, আর এই যে শূকর মাছ চাষে তো আমরা শুনলাম খরচ এবং লাভের দিকটা, শূকর পালনের ক্ষেত্রে বাৎসরিক কেমন খরচ হয় আপনার এই ফার্মে? এটা দেখা যাচ্ছে খাবারের উপরে নির্ভর করে, তারপর যার যেটা মাল আছে সেইভাবে চলে। এটা নিজে একটা অভিজ্ঞতা এসে যাবে আস্তে আস্তে। একটা মানে পূর্ণবয়স্ক শূকর কেমন দামে বিক্রি হয়? এ দেখা যাচ্ছে রেট থাকলে একটা শুয়োর ৪০,০০০ টাকাও বিক্রি হয়, ২২,০০০ টাকাও বিক্রি হয়, এটা ভাগে ভাগে বিক্রি হয়। আচ্ছা, এই যে একটা শূকর কতগুলো বাচ্চা দিতে পারে? এ একটা ১২ পিসও দিতে পারে, ৮ পিসও দিতে পারে। এইবার ১ বিউনের ধাড়ি দেখা যাচ্ছে একটু কম দেবে, ২ বিউন হলে আর একটু বেশি দেবে, ৩ বিউনের মাথায় একটু বেশি দিয়ে তারপর বেশি দিতে হয়, বেশি দিন রাখতে হবে। এগুলো আমরা অভিজ্ঞতাই বুঝেছি। আচ্ছা, মূলত দাম কোথায় বেশি থাকে, বাচ্চা বিক্রি করে বেশি হয় নাকি পূর্ণবয়স্ক বিক্রি? পূর্ণ বয়সে কাটার খাপে হলে বিক্রিটা বেশি দামে বিক্রি হয়। একটা বাচ্চার রেট থাকে যে কম বেশি ২-৩০০ টাকা রেট পেয়ে হয় একটা বাচ্চা। আর একটা শূকর পিছু মানে মোটামুটি কত খাদ্য খরচ কেমন? চার পার ডে একটা শুয়ারে ৩৫ টাকা খরচ আছে, ৪০ টাকা খরচ আছে, মানে যে কোনো একটা খাওয়ার বয়স হবে, গড় পাটটাই ৬ মাসে ৭ মাসে কুইন্টাল এসে যায়। আর বিক্রির সময় শূকর কত কেজি পর্যন্ত হতে পারে? ও অনেক হয়, দেখা যাচ্ছে একটা মা হলেই তখন ২০৬ কিলো হয়, আমি ৮ কিলো পর্যন্ত পেয়েছি, ২০৮ কিলো অব্দি পেয়েছি। এই পাশাপাশি দুটো ফার্ম করে শূকর ফার্মে মোটামুটি খরচটা হয়। হ্যাঁ হ্যাঁ, ও তো অসুবিধা হয় না খুব একটা। আচ্ছা, এই যে দুটো ফার্ম আপনি মাছ চাষ এবং ফার্ম করেছেন, আজকে সফল বলে মনে করছেন? আর অবশ্যই সফল আছে। এখান থেকে কি বাচ্চা কিনে নিয়েছে নাকি আপনাকে গিয়ে বিক্রি করতে? না না, এটা আমার বাড়ি ব্যাপারী আসে, বাড়ি এসে দেখে মাল, দামে দরে পড়লে আমি দিই, পাই ক্যাশ টাকা ছাড়া বিক্রি নেই। আচ্ছা, খরচ পিছু কেমন রোজগার হয় ফার্ম?
এটা বছরে দেখাচ্ছে যেরকম মাল দেখাচ্ছে 30টা মাল পুষলে কি 40টা মানে লাখে 30,000 টাকা থাকবে। এবার সময় করতে 40,000 টাকাও থাকে লাখে। এবার বছরে একটা সেই হিসেবে থাকবে, বছরে 2 লাখ 2.5 লাখ তো কামানি যাবেই একটা হিসেব করে করলে। এবার সবার তো পয়সা সমান থাকে না, আমার 10টা আছে 10টার একটা মূল্য হবে, যে 30টা বসে তার একটা সেই মূল্য থাকবে, এইভাবে লাভটা আসে। আচ্ছা, এই যে শূকর ফার্মটা করেছেন কোনো রকম প্রশিক্ষণ নেওয়া আছে? না না দাদা দিদি ভাই, এই হচ্ছে ব্যাপার। আমরা শুনে নিলাম একদিকে শূকর ফার্ম, অন্যদিকে পুকুরে মাছ চাষ করে আজ কিন্তু তিনি যথেষ্টই সফল। এবং এইখানে যে সাদা শূকর পালন করা হয়েছে, এখানকার সমস্ত বর্জ্য পদার্থ সরাসরি এই পাইপের মাধ্যমে চলে যাচ্ছে পুকুরে। স্বাভাবিকভাবে একটা চাষে কোনো রকম খরচ করতেই হচ্ছে না। তাই আপনারা যারা ভাবছেন এই ধরনের চাষে এগিয়ে আসবেন, অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র, প্রাণী দপ্তর, কৃষি দপ্তর থেকে সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।